যেই ছুঁতে চাই সেই প্রজাপতি উড়ে যায়, কিন্তু এই প্রজাপতি আর উড়বে না। সুই সুতায় সেলাই করা সুন্দর প্রজাপতি, যার রঙিন পাখা দেখলে যে কেউ মুগ্ধ হবেনি। এই ধরনের 3D প্রজাপতি এখন চাইলে আপনারাও তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি একটা তার নিয়ে নিয়েছি, যেহেতু এটা 3D প্রজাপতি হবে তো এখানে তার দিতেই হবে, যে কোনো ধরনের তার দিলেই হবে। আমি চিকন তারের কথা বলতেছি, অনেকে গুনা তার নামে আমরা চিনে থাকি বা জিআই তার বলা হয় এটাকে, আমি জানি না সঠিক নামটা কি। তো এই টাইপের চিকন তার নিয়ে এভাবে প্রথমে সেলাইটা করে দিব আমি। আর এইটা খুব সুন্দর করে সেলাই করতে হবে, কারণ এই প্রজাপতির কাজটা যতটা সুন্দর করে করবেন প্রজাপতিটা দেখতে কিন্তু ততটাই সুন্দর লাগবে। আর চেষ্টা করবেন যেন সুতাটা একদমই চিকন টাইপের সুতা হয়। আমি এখানে মেশিনে সেলাই করা হয় যে সুতা, সেই সুতাটা 2 তার করে নিয়েছি, তারপরে কিন্তু আমি 1 তার করেও নিয়েছি কিছু কিছু জায়গায়। তারপর দেখেন এই যে পুরো তারটা আমি এইভাবে কভার করে দিচ্ছি কালো সুতাটা দিয়ে। আর প্রজাপতির আসলে অনেকগুলা কালার হয়, যার যেমনটা ইচ্ছা সে তেমনভাবেই সেলাইটা করতে পারেন। তারপর আমি এখানে একটা হলুদ সুতা নিয়ে নিয়েছি। এই হলুদ সুতাটাও মেশিনে সেলাই করা সুতা, এটা চিকন হয় অনেক, আর সেলাইটার কাজটাও অনেক সুন্দর হয়, মানে ফিনিশিংটা খুব ভালো আসে। অনেকে আমাকে একটা কথা বলেন যে আপু ফিনিশিং ভালো আসে না কাজের, কি করব? তো আঁকানোটা একটু খেয়াল করে তারপর সেই অনুযায়ী সেলাইটা করবেন, মানে ঠিকঠাকভাবে সুইটা কোথা থেকে তুলতেছেন আর কোথায় যে সুইটা থামতেছে এইটা একটু খেয়াল রাখবেন। অতিরিক্ত টান দিবেন না সুইতে, মানে সুতাটা ধরে, আবার অতিরিক্ত ঢিলও দিবেন না, তাহলে দেখবেন যে কাজটা অনেক সুন্দর হবে, ফ্রেম থেকে ছাড়ানোর পরেও সুন্দর হবে। যেমন আমার এই কাজটা করার পরে কিন্তু আমি পুরাটাই কেটে ফেলবো, তো এখানে কোনো রকম কোনো আয়রনেরও কোনো ব্যাপার নাই, এমনিতেই কিন্তু কাজটা এমন থাকবে। পুরো কাজটাতে আমি এভাবে হলুদ সুতা দিয়ে দিচ্ছি, মানে আঁকানো অনুযায়ী। আপনারা চাইলে যে কোনোভাবেই আঁকাতে পারেন, প্রজাপতির পাখা যেমন হয় তেমন, আমার যেমন ইচ্ছা হচ্ছিল তেমনভাবে করতেছিলাম। তারপর এখানে কালো সুতাটা দিয়ে কভার করে দিব পুরোটাই। আর এই কালো সুতাটা দেওয়ার সময় একটুখানি খেয়াল রাখবেন যেন প্রতিটা এই যে ভাঁজে ভাঁজে যেন বোঝা যায় কালো সুতাটা, তাহলে সুন্দর লাগবে দেখতে। আর এই প্রজাপতিটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন যে কোনো বেবি ড্রেসে বা বেবি হেয়ার ক্লিপে বা বেবি ব্যান্ডে, এইগুলাতে যদি ব্যবহার করেন তাহলে খুব সুন্দর লাগবে দেখতে। বা ঘর সাজানোর জন্য কিন্তু এই ধরনের প্রজাপতিগুলো আপনারা তৈরি করতে পারেন। আমার প্রজাপতির কাজটা প্রায় শেষ হয়ে গেছে, কালোর কাজটা আমি শেষ করে ফেলছি। তবে এখানে খুবই দুঃখজনক যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে সাদা যে অংশটা আমি কাজ করছি এটা আমি মানে রেকর্ড করতেই ভুলে গেছি ক্যামেরাতে, আমার একদমই ভুল হয়েছে। তো ওইটা হচ্ছে জাস্ট এইভাবে সুতাটা তুলে তুলে সাদাটা দিয়ে দিতে হবে। তারপর আমি কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পরে আমি এই যে একটা আঠা দিচ্ছি, যে কোনো আঠা দিয়ে সাইডটা একটুখানি লাগিয়ে নেবেন। আমি আসলে যেন একেবারে সুতাটা ছুটে না যায়, যদি কোনো রকম কোনো সমস্যা হবে না, তারপরেও আমি দিয়ে দিচ্ছি যেন একদমই আটকে থাকে। তারপর সুন্দর করে এইভাবে সেলাইটা করে দিচ্ছি। আমি যেহেতু কোনো হেয়ার ক্লিপ হাতের কাছে পাইনি, এই জন্য আমি কাপড়েই দিয়ে দেখাচ্ছি যে আসলে এটা কেমন লাগবে। হেয়ার ক্লিপের জন্য কিন্তু একসাথে এভাবে জুড়ে সেলাই করে দিলেই হয়ে যাবে। বা হেয়ার ক্লিপে কিন্তু আঠা দিয়েও আপনারা জোড়া লাগাতে পারেন, আঠা দিয়ে জোড়া লাগালেও কাজটা সুন্দর হবে। আঠার ক্ষেত্রে গ্লু গানটা ব্যবহার করতে পারেন। তো আমার কাজটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। আর এই কাজটার রিলস আমি যখন শেয়ার করছিলাম অনেকে আমাকে বলছিলেন যে আপু প্রজাপতির পাখা তো হইছে, কিন্তু প্রজাপতির বডিটা কই? এখন এই কথার আর কি উত্তর দিব, আমি তো বডিটা আসলে সেলাই করি নাই, আপনারা করে দিয়েন যদি পারেন। তারপর আমি এই যে সামনে যে অ্যান্টেনা সম্ভবত, মানে প্রজাপতির 2টা চোখ থাকে সম্ভবত ওইখানে, তো এইটা দিয়ে দিচ্ছি সুন্দর করে। এটাও আপনারা তার দিয়ে পেঁচিয়ে করে দিবেন যদি হেয়ার ব্যান্ডে দেন। তো এটা দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর।